নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুলার ছুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মেশিনারিজ সহ মালামাল পুড়ে কমপক্ষে 50 লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। বুধবার বেলা 12টার দিকে উপজেলার পূর্বগ্রামে ফয়সালে মালিকানাধীন ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, বেলা 12টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় ফয়সাল নামক এক ব্যক্তির তুলার ছুটের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনের ভিতরে থাকা তুলা, কাপড়ের ছুট, মেশিনারিজ সামগ্রী পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের তাৎক্ষণিক কারণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো ঘটনাও ঘটেনি। তবে আগুনে কমপক্ষে 50 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছেন। আমরা 12:55 ডেমরা ফায়ার স্টেশন সংবাদ পাই। আমরা তড়িৎ 2টা ইউনিট নিয়ে এখানে গমন করি। এসে আমরা এই জানি না, এখন অনেকের কাছে এখনও বুঝতে পারছি না কার ব্যক্তি মালিকানা। তবে এটা তুলার একটা ওয়েস্টেজ গোডাউন। আমরা এখানে আছি আগুন আমরা অতি তাড়াতাড়ি আমরা নিয়ন্ত্রণ করতে পারছি এবং পাশে যে আর অন্যান্য যে স্থাপন আছে, বৈদ্যুতিক যে ট্রান্সফরমার বা এগুলো আমরা রক্ষা করতে পারছি। তো এখন কোনো হতাহত হয়নি। তবে একটু যেহেতু তুলার আগুন, এটা একটু সময় লাগবে, যেহেতু একটু পানি তো উপরিতে চলে যায়, এটা ভেঙে দিতে হয় তুলার গাইডগুলোকে, যার জন্য একটু সময় লাগবে। কোনো ভয়াবহতা কিছু নেই। আগুন ইনশাল্লাহ সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের। আমি আগুন নির্বাপনের পরে আমরা তথ্য যাচাই বাছাই করব, সেখান থেকে যদি কিছু তথ্য পাওয়া যায় অথবা পরবর্তী তদন্ত সাপেক্ষে বলা যাবে। গোলাম মোস্তফা সাগর, NAN TV, রূপগঞ্জ।